পরনে গেরুয়া সন্ন্যাসীর পোশাক, অথচ গলায় স্টেথোস্কোপ। খোঁজ নিয়ে জানা গেল ভদ্রলোক অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের থেকে এমডি ডিগ্রিধারী, একজন কার্ডিওলজি স্পেশালিস্ট। কিন্তু এমন উচ্চশিক্ষিত ডাক্তার সন্ন্যাসীদের মতো পোশাক পরে পুরুলিয়ার একটা মাঠে বসে কি করছেন? উত্তরটা খুব সহজ, গরিব মানুষদের প্রাণ বাঁচাচ্ছেন। ভদ্রলোকের নাম স্বামী নির্বাণানন্দ। তবে গোটা পুরুলিয়ার মানুষ তাকে চেনেন ডাক্তার মহারাজ হিসেবে। কেউ কেউ আবার ওকে দত্ত মহারাজ বলেও ডাকেন। গরিব মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন বাংলার এই সন্ন্যাসী ডাক্তার। কিন্তু একজন প্রথিতযশা সরকারি ডাক্তার কিভাবে আচমকা সন্ন্যাসী হয়ে গেলেন? চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নিই সেই গল্পটাই। পুরুলিয়া শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত কেতিকা স্টেশন থেকে একটা টোটো নিলেই পৌঁছে যাওয়া যায় এই অঞ্চলে। এই কেতিকাতেই রয়েছে স্বামী তপানন্দ মহারাজের প্রতিষ্ঠিত শ্রী রামকৃষ্ণ তারক মঠ আশ্রম। এই আশ্রমের ঠিক পাশেই রয়েছে তপানন্দ চ্যারিটেবল ডিসপেন্সারি। ওখানে গেলেই আপনি দেখতে পাবেন এক বয়স্ক ডাক্তার গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে সকাল থেকে রোগী দেখে চলেছেন। বয়স তাকে হার মানাতে পারেনি। ডাক্তারের নাম স্বামী নির্বাণানন্দ। একদিন এই নির্বাণানন্দ স্বামী বিখ্যাত ছিলেন স্পেশালাইজড ইন কার্ডিওলজি এমডি ডক্টর দত্ত হিসেবে। এইমস থেকে ডাক্তারি পাশ করবার পর সরকারি চিকিৎসক হিসেবে তিনি বহুদিন বিভিন্ন বড় বড় হাসপাতালে কাজ করেছিলেন। একটা সময়ের পর চিকিৎসক হিসেবে বিরাট নামডাক হওয়ায় অর্থ উপার্জন করতেন প্রচুর। কিন্তু হঠাৎ একদিন ডাক্তার দত্ত উপলব্ধি করলেন কি হবে এই অর্থ উপার্জন করে। মনে পড়ে গেল সেই বিখ্যাত গান, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। ব্যাস, ওই দিন থেকেই সংসার জীবন ছেড়ে ডাক্তারের অ্যাপ্রন পরিত্যাগ করে ডাক্তার দত্ত গায়ে চাপিয়ে নিলেন গেরুয়া বস্ত্র। আর তারপর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অবশেষে আশ্রয় নিলেন পুরুলিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত কেতিকা তারক মঠ আশ্রমে। এখানেই ডাক্তার দত্তের নতুন নামকরণ হলো স্বামী নির্বাণানন্দ। কিন্তু সন্ন্যাস নিয়েছেন বলে কি মানুষ বাঁচানোয় যে বিদ্যা তিনি অর্জন করেছেন সেই বিদ্যা ত্যাগ করে দেবেন? না, তিনি সেই বিদ্যার জোরেই তপানন্দ ডিসপেন্সারিতে রোগী দেখা শুরু করলেন। এবার আপনাদের মনে হতেই পারে তার রোগী দেখার ফিস কত? গরিব মানুষদের কোনো ফিস দিতে হয় না ডাক্তারবাবুকে দেখাতে গেলে। আর যাদের সামর্থ্য আছে তারা খুশি হয়ে যা দেন সেটা ওই আশ্রমের খরচের জন্যই ব্যয় হয়। এছাড়াও স্বামী নির্বাণানন্দ বিভিন্ন জায়গা থেকে ওষুধ সংগ্রহ করে তা বিলিয়ে দেন অসহায় মানুষদের মধ্যে। নিজের এতটা বয়স হয়েছে তবুও নিষ্ঠার সঙ্গে মানুষের চিকিৎসা করেন ডাক্তার মহারাজ। কোভিডের সময় যখন চিকিৎসকেরা সংক্রমণের ভয়ে কোনো রোগী দেখছিলেন না, তখনও বয়সের তোয়াক্কা না করেই ধনী গরিব নির্বিশেষে সকলের চিকিৎসা করতেন ডাক্তার মহারাজ। আর সেই কারণেই গোটা পুরুলিয়াবাসীর নয়নের মণি কেতিকা আশ্রমের ডাক্তার নির্বাণানন্দ মহারাজ। আজও নিয়ম করে প্রতিদিন সকালবেলা তপানন্দ চ্যারিটেবল ডিসপেন্সারিতে বসেন ডাক্তার মহারাজ। দূর দূরান্ত থেকে আসা রোগীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন তার কাছে চিকিৎসা করাবেন বলে। গলায় স্টেথোস্কোপ, গায়ে গেরুয়া বস্ত্র পরে একের পর এক অসুস্থ মানুষকে ওষুধ লিখে দেন স্বামী নির্বাণানন্দ। তিনি যে রোগের চিকিৎসা করতে পারবেন না বলে বোঝেন, সঙ্গে সঙ্গে সেই রোগীকে তিনি ভালো ডাক্তারের কাছে রেফারও করে দেন। ডাক্তার স্বামী নির্বাণানন্দ মহারাজের কথায় জীব সেবাই শিব সেবা। স্বামী বিবেকানন্দের বলা এই বাণীকে পাথেয় করেই আমি সাধারণ মানুষের চিকিৎসা করি। আমরা যদি দুস্থ আর্তদের সেবায় ব্রতী না হই তাহলে তারা কোথায় যাবে? বাংলার বুকে থাকা এমন মহানুভব ডাক্তার মহারাজকে গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায়। আপনার মতো মানুষ এই বাংলার মাটিতে রয়েছেন বলেই আজও আমাদের বাংলাকে এতটা সুন্দর লাগে। আপনি ভালো থাকুন মহারাজ। আপনার ভালো থাকাটা এই সমাজের জন্য ভীষণভাবে জরুরি।